চিত্রার কাছ থেকে পাথরগুলো উদ্ধার করেই ছাড়লো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথার মন মেজাজ কিছুই ভালো নেই। অগ্নি তখন বলে, তুই কি ভাবছিস বলতো এত? অন্যদিকে চিত্রা তো হসপিটালে গিয়েছিল ছদ্মবেশে তিলককে দেখতে, আর তিলককে দেখে তো খুব খুশি হয় আর ভাবে যাক তিলক তাহলে সত্যি অসুস্থ, ব্যাস আমার কাজ এখন অনেক সহজ হয়ে যাবে। আমি আর কোনোভাবেই তিলককে ভাগ দেব না, পুরোটাই আমার নিজের থাকবে, এর থেকে ভালো আর কী বা হতে পারে। এরপরে কথা মেজমার আংটিটা দেখে নিয়েছিল, সেটা নিয়ে কথা ভাবনা চিন্তা করতে থাকে। চিত্রারও সন্দেহ হয়েছে যে আমার এই আংটিটা তো খুলে আসতে ভুলেই গিয়েছিলাম, আমার এই আংটিটা দেখে কথা আমাকে সন্দেহ করবে না তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই অগ্নি তখন বলে, হ্যাঁ রে, তোর সাথে তো আমি একটা কথা বলছি, তুই কি কোনো কথাই পাত্তা দিবি না? কথা তো চুপ করেই রয়েছে। অগ্নি তখন বলে, তুই এত কি নিয়ে ভাবছিস, আমাকেও একটু বল। কথা বলে, পাচক মশাই, আমি এটাই ভাবছি যে তিলকের এই অবস্থা কে করলো, কেন সে সামনে আসতে চাইছে না, কি ব্যাপার, সে গুহবাড়ির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? তখনই অগ্নি বলে, এই সমস্ত উত্তর তো আমরা সবাই চাইছি, তুই একা নোস, কিন্তু আসল সত্যিটা তো সত্যিই আমরা বুঝতে পারছি না। কি যে হতে চলেছে আর কি যে হবে সেটা পুরোপুরি ধারণার বাইরে। এর মধ্যেই প্রত্যয় চলে এসেছে আর এসে বলে, বিগ্রহ এই জায়গাটাতে একটা সই করে দে। অগ্নি তখন বলে, এটা কি রে প্র্যাটি? প্র্যাটি তখন বলে, ওই যে সাক্ষী ফর্ম। আর তখনই সই করতে গেলে পেন খুঁজে পায় না। তখন কথা বলে, আমি দিচ্ছি। এরপর যেই পেনটা নিয়ে আসে সেটার মধ্যে কালি নেই। তখনই কথা বলে, ও এটা রিফিলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আর তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে অগ্নি, যে কথার মনটা ভালো নেই, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এর মধ্যেই দেখে সেটার মধ্যেও কালি নেই। আর তখনই প্রত্যয় একটা কথা বলতে থাকে যে এই পেনের মধ্যে টুকলি করার কথাটা অনেক দিন পর মনে পড়ে গেল। মনে আছে আক্কি, তুই যখন গার্ডে পড়েছিলিস পরীক্ষার, তখন একজন পেনের ভেতরে এরকমভাবে ঠিক টুকলি নিয়ে এসেছিল। আর এটা শোনার পরেই কথার মনে পড়ে যায়। কথা মনে মনে ভাবে, আচ্ছা পাচক মশাই, আমার এটা কেন আগে মাথায় আসেনি, আমি তো ভাবতেই পারিনি এটা। অগ্নি তখন বলে, কি বলছিস তুই? এই তোরা ওর কথা বুঝতে পারছিস? প্র্যাটি তখন বলে, কথা তুমি কি বলছো বলো তো, আমরা তো কেউই তোমার কথা বুঝতে পারছি না। তখনই কথা বলে, বলছি। এরপরে সবাইকে ডাকতে শুরু করে আর গোপালের কাছে চলে যায়। তখনই মেজমা ভাবে, হঠাৎ করে কথা সবাইকে ডাকছে কেন? তাহলে কি সমস্ত জারিজুরি আজকেই ফাঁস করে দেবে কথা? না না, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হবে না। যা করার আমাকেই করতে হবে, কিছু একটা করতেই হবে আমাকে, এইভাবে হাল ছাড়লে কি করে হবে? অন্যদিকে চিত্রা মনে মনে ভাবে, যেভাবেই হোক কথাকে সামলাতে হবে। আর জিজ্ঞেস করে, কথা কি হয়েছে বলো তো, তুমি এত তাড়াতাড়ি সবাইকে ডেকে পাঠালে? কথা বলে, বলছি মেজমা। এর মধ্যে অগ্নি বলে, বল, চুপ করে আছিস কেন? কথা তখন বলে, এই যে বাঁশিটা, এটা নেওয়ার জন্য তিলক কেন এত উঠে পড়ে লেগেছিল? এই বাঁশিটার মধ্যে কি এমন আছে? বাঁশিটা তো অষ্টধাতুতে তৈরি, এটার মধ্যে সেরকম কিছুই নেই, কিন্তু এই বাঁশিটার ভেতরেই মা আনন্দীর কিরেটের ওই পাথরগুলো রেখে দিয়েছিল তিলক। আমি যদি খুব ভুল না হই, আমি দেখছি এক্ষুনি। এরপর দেখে যে সত্যি পাথরগুলো তো বাঁশির মধ্যেই ছিল, আর সেই জন্যই এই বাঁশিটাকে নেওয়ার জন্যই তিলক এত উঠে পড়ে লেগেছিল। আর এটা দেখার পরেই বাড়ির প্রত্যেকেই চমকে যায়। আর তখনই লেখা ভাবে, দেখ প্রত্যয় দেখ, আমাদের কথা ডিপার্টমেন্টের বড় বড় কাজও করে দিত যদিও পুলিশে যোগদান করত, আর তুই কোনো একটা কিছু করতে পারছিস না। প্রত্যয় বলে, সত্যি তো, আমার তো এটা একদমই মাথায় আসেনি। কথা তুমি কি সুন্দরভাবে সবটা বার করে দিলে, তোমার পক্ষেই এটা করা সম্ভব। এর মধ্যেই মেজমা বলে, যা, পাথরগুলো আমি রেখেছিলাম নিজেই বিক্রি করব বলে, এখন সেটা কথাও নিয়ে নিল, কি হবে এখন? অন্যদিকে মেজমার দিকে বারবার করে তাকাতে থাকে কথা। জুনি তখন বলে, জানো অগ্নিদা, তুমি কথাকে গোবর দেবী বলো ঠিকই, তবে আমার বাবা না একটা কথা বলতো, কথাকে যদি পড়াশোনার দিক থেকে অনেক বেশি সাপোর্ট করা যেত তাহলে কথা অনেক দূর যেত। আর তখনই অগ্নি বলে, হ্যাঁ সেটা অবশ্য ঠিকই, তবে আমার বুদ্ধিটাও কিন্তু কম না, আমি পেনের কালিটা চেঞ্জ করতে বললাম বলেই তো কথার এইসব কিছু মনে পড়লো, তাই না? ছোটকা তখন বলে, সত্যি কথা, তুমি গুহবাড়ির জন্য যা করছো তোমার ঋণ শোধ করা যাবে না। কথা তখন বলে, ছোটকা এসব তুমি কি বলছো, এটা তো আমারও বাড়ি, এই বাড়ির জন্য কিছু করতে পারলে
আমার অনেক ভালো লাগবে। তার মধ্যেই জুনি বলতে থাকে, কথা তুই চিন্তা করিস না, দেখবি মা আনন্দের কৃপায় সব কিছু ভালোই হবে, কোনো কিছু খারাপ হতেই পারে না। তখন কথা বলে, সত্যি তাই মা আনন্দী, তুমি সব কিছু ঠিক করে দাও, সব যেন ভালো থাকে। অন্যদিকে অগ্নি ভাবে, যাক একটা ঝামেলা তো মিটলো। এর মধ্যেই চিত্রা তখন কর্তা দাদু আর কর্তা দিদাকে বলতে থাকে, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এই যে কথা বারবার, সত্যি কথা বলতে ভক্তি ভরেই পুজো করছে ঠিকই, কিন্তু এই কথার কালেই কিন্তু মা আনন্দের কিরিট চুরি হয়ে যাচ্ছে, কখনো পাথর চুরি হয়ে যাচ্ছে, এসব কিন্তু ঝামেলা লেগেই আছে। তখনই কর্তা দিদা বলে, এটা ওর কপাল, এছাড়া আর কি বলবো বলো তো মেজ বৌমা, আর তো কিছু বলারও থাকে না। চিত্রা তখন বলে, সেটা অবশ্য ঠিকই বলেছেন। অন্যদিকে চিত্রার হাতের দিকে বারবার করে তাকাতে থাকে কথা, আর বলতে থাকে, ব্যাপারটা কি হলো? মেজমা হাত দিয়ে আঙ্গুলটাকে কেমন যেন আড়াল করতে চাইছে। চিত্রা সেই আংটিটাকে এখনও খুলতে পারেনি, কারণ সেটা অনেকটা বেশি এঁটে গেছে। কথা বারবার তাকাতে থাকলেও চিত্রা বুঝতে পেরে গিয়ে ঘরে চলে যায়। এর মধ্যেই কথা ঘুমিয়ে পড়ে। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়েছে আর বলতে থাকে, মা আনন্দের কিরিটের পাথরগুলো উদ্ধার করার পরেই যেন একটা শান্তির ঘুম হলো। তার মধ্যেই দেখে পাচক মশাই নেই, আর বলে, পাচক মশাই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, এটা তো খুব ভালো লক্ষণ। যাক, ভালোই হয়েছে পাচক মশাই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস করছে। এরপরে অগ্নির বিছানাগুলো গুছিয়ে ফেলে। তখনই অগ্নি এসে বলে, এ কি, তুই বিছানাগুলো গুছিয়ে ফেললি? কথা তখন বলে, আমি তো ভাবলাম আপনি ঘুম থেকে উঠে পড়েছেন। অগ্নি বলে, আমার একটা কল এসেছিল বিদেশ থেকে, সেটাই রিসিভ করতে বাইরে গিয়েছিলাম, তার মধ্যে সব কিছু করে ফেললি, আমি এখন ঘুমাবো। কথা বলে, পাচক মশাই একবার যখন ঘুম থেকে উঠে পড়েছেন আর ঘুমাতে হবে না, এত ঘুমাতে নেই। আর জানেন তো, যে বেলা পর্যন্ত ঘুমায় তার ভাগ্যও ঘুমিয়ে থাকে। অগ্নি বলে, এবার তুই আমাকে জ্ঞান দিবি? মানে সত্যি আর কিছু বলার নেই। এর মধ্যেই হঠাৎ করে পেপারে একটা বিজ্ঞাপন দেখতে পাই কথা, যেখানে ইতিহাসের পেপার নিয়ে লেখালেখি করতে পারলে অনেক পুরস্কার পাওয়া যাবে, প্রথম যিনি হবে তাকে 1,00,000 টাকা দেওয়া হবে। তখন অগ্নি বলে, তুই কি এবার ইতিহাস নিয়ে নাড়াচাড়া করবি? তখন কথা ভাবে, জুনির জন্য তো এটা করাই যেতে পারে, জুনিকে বলতে হবে। সেই জন্য পেপারের কাগজটার ওই বিজ্ঞাপনের জায়গাটুকু কেটে নেয়। আর এটা দেখার পর অগ্নি তো আরোই বেশি অবাক হয়ে যায় আর বলে, সত্যি আমার এ বিষয়ে আর কিচ্ছু বলার নেই, যা শুরু করে মাঝে মধ্যে বিরক্ত লেগে যাচ্ছে। এর মধ্যেই জুনি ভাবে, কথা তার জন্য এত বড় একটা সুযোগ নিয়ে এসেছে, এটা তো কাজে লাগাতে হবে। মেজমা তখন ভাবে, আমার হাত থেকে কত কিছুই না চলে গেল, কার জন্য? না এই কথার জন্য, এই জন্যই আমি ওকে সহ্য করতে পারি না। কথা তখন বারবার করে মেজমাকে সন্দেহ করতে থাকে আর ভাবে, মেজমাকে এইভাবে সন্দেহ করাটা কি আদৌ ঠিকঠাক হচ্ছে? কেন জানি না মনের ভেতরে একটা দোনমনো শুরু হয়েছে, যেটা আমার একদমই ভালো লাগছে না, কেমন যেন অদ্ভুত টাইপের লাগছে।